এই মিথ্যা আর শেখ হাসিনা যদি মুখোমুখি হয় তাহলে মিথ্যা ভয়ে চলে যাবে যে ওরে বাপরে তো আমারও বস। উনি বলেছেন উনি চট করে ঢুকে যাবেন, আমরাও আশা করি, আমরা খুব আনন্দিত হব। জানা মতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা কিন্তু দল গঠনের কথা বলেনি। অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার, পরিষ্কার এটি শত শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে রাষ্ট্রকে মেরামত করার সরকার আমি মনে করি। কারণ সংবিধানে তো কোনোটাই লেখা নেই। তাহলে এই সরকারকে রাষ্ট্রপতি ওত দিলেন, আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগও বলল যে হ্যাঁ, যেহেতু সরকার নেই সরকার হতে পারে। তো এই সরকারের প্রথম কাজ হচ্ছে বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশন, সিভিল সার্ভিস, পুলিশ এগুলো সংস্কার করা। কারণ বিনয়ের সঙ্গে বলি, সবার প্রতি শ্রদ্ধা রেখে, আমাদের রাজনৈতিক সরকারগুলো সংস্কার করার কোনো পূর্বের কোনো রেকর্ড নেই। আমরা ৭২-ও আমাদের পূর্বসূরীরা শহীদ হয়ে বঙ্গবন্ধুর উপর বিশ্বাস রেখেছিলেন, বঙ্গবন্ধু আমাদেরকে হতাশ করেছেন। ৯০ সালেও আমরা ভরসা রেখেছিলাম দুটি বড় রাজনৈতিক দলের উপরে, তারা বারংবার জিতেছেন নির্বাচনে কিন্তু সংস্কার করেননি। কাজে আমি মনে করি এইটা বাংলাদেশের আমাদের ছেলেমেয়েরা, আমাদের শিশুরা, আমাদের শ্রমিক জনতা, ক্ষেতমজুর এবং সমস্ত গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলের নেতাকর্মীরা আত্মহতি দিয়ে যে একটি বিপ্লব বা গণবিস্ফোরণ, সেই সরকারকে অবশ্যই যৌক্তিক সময় দিয়ে সংস্কারগুলো করতে হবে। এবং আমার জানা মতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা কিন্তু দল গঠনের কথা বলেনি। আমি যেটা বুঝেছি, এই যে আপনার দুর্নীতি দমন বিষয়ের যে কমিশনের চেয়ারম্যান জনাব ইফতেখারুজ্জামান, তিনি বলেছেন যে আরেকটি দল গঠন করা দরকার। আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলবো, যখন আপনারা এগুলো বিভিন্ন সংস্কার কমিশনের চেয়ারম্যান হন, তখন আমার মনে হয় কথাবার্তা অত্যন্ত ভেবে চিনতে বলা ভালো। এবং আমি তো মনে করি রাজনৈতিক দল যে কোনো সময় যে কোনো ব্যক্তি করতে পারে। এটা এখনকার বর্তমানে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর তো এত সেন্সিটিভ হওয়ার প্রয়োজন নেই। এটাও একটা স্বৈরাচারী চিন্তা যে আমি ছাড়া আর কোনো রাজনৈতিক দল থাকবে না। নতুন রাজনৈতিক দল হতেই পারে, প্রতিনিয়তই হবে, তাদের যোগ্যতায় তারা টিকলে টিকবে, না টিকলে না টিকবে। তবে আমি মনে করি এবং বিশ্বাস রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের বা জনগণের সরকার যাই বলি, এই সরকারের কোনো উপদেষ্টা নতুন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকা অবস্থায় করবে আমি এটা মনে করি না। ওনাদের উপর আমরা আস্থাশীল। যখন শেখ হাসিনা দুর্দান্ত প্রতাপশালী প্রধানমন্ত্রী, যাকে তাকে গুম করতে পারতেন, সেই সময় আমি আপনাদের অন্য কয়েক মিডিয়ায় বলেছিলাম যে মিথ্যা আর শেখ হাসিনা যদি মুখোমুখি হয় তাহলে মিথ্যা ভয়ে চলে যাবে যে ওরে বাপরে তো আমারও বস। তো শেখ হাসিনা হচ্ছেন একজন প্যাথোলজিক্যাল লায়ার। তো ওনার এই কথার গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। উনি বলেছেন উনি চট করে ঢুকে যাবেন, আমরাও আশা করি, আমরা খুব আনন্দিত হব। উনি ঢুকে যাবে, প্রশাসনও ওনাকে নিরাপত্তার সঙ্গে কাশিমপুর কারাগারে পাঠাবে, উনি মামলা ফেস করুক।